হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আটা ও পালং শাক দিয়ে দুর্দান্ত একটা ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। বাচ্চারা তো প্রতিদিন রুটি খেতে চায় না, এইভাবে করে দেবেন, ওরাও কিন্তু খুব পছন্দ করবে। এখানে দেখো এক আটি পালং শাক, আর আজকে পালং শাকটা কিন্তু আমি বাজার থেকে এনেছি। আর মাঠে পালং শাকগুলো এখনও ছোট ছোট আছে, তাই মাঠে থেকে কিছুদিন পরে শেয়ার করব। প্রথমে পালং শাকের এই গোড়াগুলো ফেলে দেবো, আর পুরো পালং শাকটা নিয়ে নেবো। পালং শাকগুলো কিন্তু একদম কচি। এবার এই পালং শাকগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন পালং শাকটা আমি ধুয়ে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি 1 গিলাস জল নিয়ে নিলাম। এর মধ্যে আমি হাফ চামচের কম লবণ দিলাম। লবণটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। প্রথমে জলটা একটু গরম করে নেব। বন্ধুরা, এখানে জলটা গরম হয়ে গিয়েছে। এবার পালং শাকগুলো এর মধ্যে আমি নিয়ে নিলাম। এখানে আমি সব পালং শাক নিয়েছি, আর পালং শাকটা তোমরা বুঝে নেবে, যতটা লাগবে সেই হিসেবেই নিয়ে নেবে। এখন আমি পালং শাকটা জলের সাথে মিশিয়ে নিলাম। আর ঢাকা দেবো না, ঢাকা দিলে কিন্তু পালং শাকের কালারটা নষ্ট হবে। আজকে পালং শাকের এই পাতার সবুজ কালারটা ঠিক রেখে কিন্তু আমি করব। এবার জলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর তোমরা কাঁচাও করতে পারো, কিন্তু কাঁচা পালং শাকটা যদি আমি করি তাহলে তিতকুড়া ভাপ আসে। এর জন্য একটু ভাপিয়ে নিলে সে তিতকুড়া ভাবটা কিন্তু আর থাকবে না। এবার 2 থেকে 3 মিনিট আমি জলটা শুধু ফুটিয়ে নেব। এখানে দেখো পালং শাকটা ফুটিয়ে নিয়েছি। এবার পালং শাকটা এইভাবে ছেঁকে আমি তুলে নেব, আর তুলে সাথে সাথে ঠান্ডা জলে দিয়ে দেবো। এখন কিন্তু ঘরে থাকা রুম টেম্পারেচার জলের মধ্যে আমি নিয়েছি, ইচ্ছে করলে তোমরা বরফ জলে নিতে পারো। এইভাবে নিলে পালং শাকের যে পাতার সবুজ কালার অংশটা, মানে সবুজ কালারটা নষ্ট হবে না, সুন্দর থাকবে। 5 মিনিট পর এই পালং শাকগুলো এইভাবে আমি ছেঁকে নিলাম। দেখো, এইভাবে 1 মিনিট রেখে দিলে কিন্তু জলটা পড়ে যাবে। আর এর সাইডে আমি একটা মিক্সচারে বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যেই পালং শাকের পাতাগুলো আমি নিয়ে নিলাম। আজকে খুব সাধারণভাবে তোমাদের সাথে দেখাচ্ছি, খুব ভালো লাগবে। আর এইভাবে করে দিলে বাচ্চারা খুব পছন্দ করবে। এবার এই পালং শাকটা একটু স্পাইসি হওয়ার জন্য এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, এর সাথে 1 কোয়া আদা নিলাম, আর ধনেপাতা নিয়েছি। যারা ধনেপাতা পছন্দ করো না স্কিপ করো, কিন্তু আমার মনে হয় এখন ধনেপাতা খুব সহজে পাওয়া যায়, আর ধনেপাতার গন্ধটা আমার কাছে খুব ভালো লাগে। এবার এখানে জল দেব না, জল ছাড়া একসাথে আমি মিক্স করে নিয়ে আসছি। এখানে পালং শাকটা একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার এই বাটিটা এক সাইডে রেখে দিলাম। এবার এখানে একটা পাত্র নিয়ে নিলাম। এখানে দেখো এই বাটি নিয়েছি, এই বাটির মাপেই আমি সব কিছু নেব। 1 বাটি আমি ময়দা নিয়েছি, আর শুধু ময়দা দিয়ে করবো না, তোমরা ইচ্ছা করলে শুধু ময়দা দিয়েও কিন্তু করতে পারো। 1 বাটি আমি আটা নিয়েছি, আটা ও ময়দা দিয়ে করব। তোমরা শুধু আটা বা শুধু ময়দা দিয়েও করতে পারো। শুধু আটা দিয়ে করলে কিন্তু আমাদের সবচেয়ে শরীরের পক্ষে ভালো, আর ময়দাটা কিন্তু খাওয়া ভালো না, তাই আমি সামান্য একটু ময়দা নিয়েছি। এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ নিলাম। 2 চামচ সাদা তেল নিয়ে নিলাম। এই তেলের পরিবর্তে তোমরা বাটার বা ঘিও নিয়ে নিতে পারো। এবার প্রথমে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু পালং শাকের পেস্টটা দেওয়ার পর শুকনো উপকরণ মানে লবণ ধরে এক জায়গায় থাকলো, তখন মুখে পড়লে কিন্তু খেতে ততটা ভালো লাগবে না। সব কিছু ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার এখানে যে পালং শাকের পেস্টটা করে রেখেছিলাম এর মধ্যে আমি নিয়ে নিলাম। বাটির থেকে হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে পেস্টগুলো নিলাম। আর এর মধ্যে আমি জল দেব না, এই পালং শাকের পেস্ট দিয়ে কিন্তু আমি এই আটা ময়দাটা মেখে নেব। বন্ধুরা, এখানে দেখো আমার কিন্তু পালং শাকের এই পেস্টটা দিয়ে মাখা হয়নি, এখানে সামান্য একটু জল লাগবে, তাই এই বাটির মধ্যে অনেকটাই পালং শাকের পেস্ট লেগে আছে। বাটিটা ধুয়ে আমি অল্প অল্প করে জল নেব, একসাথে বেশি জল নেব না। কিন্তু আমরা নর্মালি রুটি করার জন্য যেরকম আটা মাখি সেরকম করে আমি মেখে নেব, খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করব না। এখানে ময়দাটা মাখা হয়েছে, দেখো খুব বেশি শক্ত বা খুব বেশি কিন্তু নরম করিনি। আর এই একটা ডো দিয়েই কিন্তু তোমরা রুটি, পরোটা বা লুচি সব কিছু কিন্তু করতে পারো। এবার এই ময়দাটা মাখার সাথে সাথে কিন্তু তোমরা করবে না, অবশ্য 15 থেকে 20 মিনিট রেস্টে রাখবে। এইভাবে আমি 15 মিনিট রেখে দেবো। 15 মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম। আর তোমাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে আর একটুখানি কিন্তু রেখে দিতে পারো, কারণ রেখে দিলে কিন্তু এই মাখাটা অনেকটাই নরম হবে। দেখো 15 মিনিট অনেকটাই কিন্তু নরম হয়েছে। আর একবার আমি এইভাবে মেখে নিলাম। আর যত মাখা সুন্দর হবে ততই কিন্তু পরোটা বা লুচি, রুটি ফুলবে সুন্দর। এবার এটা আমি লেচি কেটে নেব, খুব বেশি বড় বা খুব বেশি কিন্তু ছোট লেচি কাটবো না, মাঝারি সাইজের মানে রুটির থেকে সামান্য একটু ছোট করে লেচি কেটে নিলাম। আজকে আমি করব পরোটা, আর এইভাবে পরোটা করলে কিন্তু দারুণ লাগবে খেতে।
বন্ধুরা এখানে সব কটা লেচি তৈরি করে নিয়েছি। এইটা এক সাইডে রেখে একটা চপার নিলাম। এই চপার উপরে বেলতে গেলে কিন্তু চপারটা অনেক সময় দেখা যায় নড়ে, তাই নিচে আমি এরকম একটা কাপড় পেতে এই চপারটা বসিয়ে দিলাম, তাহলে চপারটা কিন্তু আর নড়বে না। তোমরা শুধু আটা বা শুধু ময়দা দিয়েও বেলতে পারো বা তেল দিয়েও বেলে নিতে পারো। এখানে আমি সামান্য একটু আটা নিয়ে নিলাম, আটা দিয়ে বেলছি, কারণ যতটা পারবো আমি কম তেলে যে কোনো রান্না তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমে আমি তেকোনাটা বেলে দেখাবো, এরপর আমি চৌকো বেলে দেখাবো, আর গোলটা তো তোমরা নর্মালি সবাই পারো, তাই আমি প্রথমে দেখো কী করে আমি তেকোনাটা আমি বেলছি সেটা একটু দেখাচ্ছি। প্রথমে এরকম ভাঁজ করে নিলাম, এই দেখো কোনো জল কিন্তু আমি দেব না, আমি এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে নিলাম। এবার এইদিকে একটা এইভাবে বেলে দিলে কিন্তু খুব সহজেই তোমরা করে নিতে পারো, একদম তেকোনার মতো। যার যেরকম ভালো লাগে সে সেরকমভাবে কিন্তু করে নেবে। এরপরে আমি কিভাবে চৌকো করে সেটাও তোমাদের সাথে দেখাবো। আর যেরকম মোটা বা পাতলা আমি মিডিয়াম করে বেলে নিচ্ছি, খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা কিন্তু আমি বেলবো না। দেখো একদম ত্রিভুজের মতো কিন্তু তেকোনা করা হয়ে গেল। এরপরে আমি তোমাদের চৌকো দেখাচ্ছি করে, এবার আমি চৌকো দেখাবো। আবারও সামান্য একটু আটা নিলাম, আর আটা ছাড়া বেলতে কিন্তু খুব অসুবিধা হয়। এবার এইভাবে একটুখানি বেলে নিচ্ছি। প্রথমে যেরকম গোল রুটি করা সেরকমই কিন্তু গোল রুটি করে নিতে হবে, খুব সহজে একবার দেখলেই তোমরা করে নিতে পারবে। অনেকে ভাবে যে চৌকো রুটি করতে গেলে যে কেটে নিতে হবে, কিন্তু না, তোমাদের খুব সহজভাবে দেখাচ্ছি, খুব সহজেই তোমরা করে নিতে পারবে। দেখো নর্মালি একটা রুটির মতো করে নিলাম, এবার দুই পাশটা এইভাবে আমি করে নিচ্ছি। এবার একইভাবে এই পাশটা ভাঁজ করে নিলাম, এবার হাত দিয়ে এইভাবে একটু চাপ দিয়ে নিতে হবে। এই দেখো চৌকো সাইজ হয়ে গেল। এবার এটা আমি বেলে নিচ্ছি। খুব সহজে কিন্তু চৌকো সাইজ করে নিতে পারো, তোমাদের যেটা সুবিধা, গোল বা ত্রিভুজের মতো বা এরকম করে চৌকো সাইজ করে নিতে পারো। বন্ধুরা এই দেখো একদম চৌকো সাইজ হয়ে গেল, কিন্তু তোমাদের যেরকম সুবিধা হয় সেরকমই কিন্তু করে নিতে পারো। এবার চলো এটা আমি ভাজবো। এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা আগে থেকে গরম করে নিয়েছি। প্রথমে আমি তেল দেবো না, যতটা পারবো তোমার সাথে কম তেল মশলায় কিন্তু আমি বলেছি শেয়ার করব। এখানে প্রথমে আমি রুটিটা হালকা ভেজে নেব। দুই পিঠ যদি অল্প ভেজে নিই তাহলে কিন্তু আমার বেশি তেল লাগবে না। আর মিডিয়াম টু লো করে ভাজছি, কারণ খুব জোরে আগুন দিলে কিন্তু উপর দিয়ে ভাজা হবে, ভেতর দিয়ে কাঁচা থাকবে, তখন কিন্তু খেতে ততটা ভালো লাগবে না। এখানে দুই পিঠই হালকা ভেজে নিয়েছি। দেখো এক চামচ আমি সাদা তেল নিলাম, আমি এই এক চামচ তেল দিয়ে পরোটাটা ভাজবো, খুব বেশি তেল দেবো না। এই এক চামচ তেল উপরে ও নিচে দিয়ে দিলাম, পরোটার মধ্যে ভালো করে এইভাবে মাখিয়ে নিলাম। এই দেখো এই সাইডটাও কিন্তু আমি করে দিলাম। এবার গ্যাসের আগুনটা একটু বাড়িয়ে দিলাম, একটু কিসমিভাবে আমি ভেজে নেব। আর এইভাবে করে নিলে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। পরোটাটা দেখো এদিক দিয়ে কিন্তু ফুলে উঠাচ্ছে, উপর দিয়ে কিসমি হবে আর ভেতর দিয়ে কিন্তু নরম থাকবে। আবারও বলছি, আমি শীতে কিন্তু পালং শাক খাওয়া আমাদের শরীরের পক্ষে অনেক ভালো, তাই চেষ্টা করুন প্রতিদিন কিছু না কিছু পালং শাক দিয়ে করার জন্য। আর এভাবে পালং শাক দিয়ে পরোটা বা রুটি বা লুচি যেটাই করুন খেতে কিন্তু সেটাই ভালো লাগবে। অনেক সময় বাচ্চারা শুধু পালং শাক খেতে চায় না, এইভাবে করে দেবেন বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে। এটা আমার দেখো তেকোনাটা ভাজা হয়ে গিয়েছে, আর উপরটা এতটা কিসমি হয়েছে, ভেতরে ততটাই কিন্তু নরম থাকে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার একইভাবে এই চৌকোটাও আমি ভেজে নেব। বন্ধুরা গোল, চৌকো ও তিকোনা তিনটেই আমি করেছি, তোমাদের যেটা ভালো লাগে সেটাই করবে। আর দেখো ভাজা যত সুন্দর হবে এটা খেতে কিন্তু ততটা ভালো লাগবে। মিডিয়াম টু হাই আগুনে এভাবে উপরটা কিসমি করে ভাজলাম, তাহলে কিন্তু দারুণ লাগে। যেরকম কিসমি থাকে আর ভেতরে কিন্তু ততটাই নরম থাকে। এখানে আমার সব পরোটা ভাজা হয়ে গিয়েছে, আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই লোভনীয়। বাচ্চারা রুটি খেতে চায় না বা পালং শাক খেতে চায় না, এইভাবে করে দিলে বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে। অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে একবার ট্রাই করো, আর এইভাবে করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি আজকে যেইভাবে করলাম তোমরা বাড়িতে সেইভাবে করলে অবশ্যই কমেন্ট করে জানিও খেতে কীরকম হয়েছে। ছিঁড়ে তোমাদের দেখাচ্ছি, উপরেটা খুব গরম, সবার শেষে করা হয়েছে। আমি নিচের থেকে একটা পরোটা তুলে নিলাম। এই দেখো যেগুলো চৌকো করেছে সেইটাই তোমরা দেখো। এই দেখো চৌকোটাও কিন্তু দারুণ লাগছে, আর ভেতরে কিন্তু একদম পকেটের মতো ফুলেছে। মাঝখান থেকে ছিঁড়ে নিচ্ছি, একদম নরম হয়ে গিয়েছে, আর ভেতরটা দেখো একদম কিন্তু পকেটের মতো হয়েছে। এই দেখো দুই পাশটা আমি তোমাদের দেখিয়ে দিলাম।
এটা করে তোমরা ঘুগনি বা ডিমের কারি বা মাংস দিয়েও খেতে পারো।